لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে মহান মনিব পবিত্র জুমায় তার ঘরে আসবার তৌফিক দান করেছেন। জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে মানুষ প্রেরণ করেছেন সেদিন থেকেই মানুষ যেন মৃত্যু পর্যন্ত মানুষ হয়ে থাকতে পারে, সেজন্য মানুষ হওয়ার শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে শিক্ষকও পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে সেই শিক্ষকের কাফেলা পৃথিবীতে আগমন শুরু করেছিলেন। তারা পৃথিবীতে সেই যুগে জাতিকে এটাই শিক্ষা দিতেন যে কোন পথে চললে, কোন কাজ করলে, কিভাবে জীবনযাপন করলে আল্লাহর কাছে মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে। কারণ দুনিয়া এমন একটি জায়গা, যদি আল্লাহর নির্দেশিত বাতলে দেওয়া পথে মানুষ কদম কদম সতর্ক হয়ে না চলে, আল্লাহর দেওয়া বাউন্ডারির ভিতরে থেকে যদি সে তার জীবনকে পরিচালনা না করে, ইসলাম আমাদেরকে যে জীবন পদ্ধতি দান করেছে সেই জীবনকে সামনে রেখে যদি মানুষের জীবন পরিচালিত না হয়, তাহলে দুনিয়া এমন এক জায়গা, আল্লাহর নির্দেশিত বাউন্ডারির বাইরে গেলেই, আল্লাহর দেওয়া জীবন বিধানের বাইরে গেলেই তার পদস্খলন হয়ে মানুষ হওয়ার সুযোগ থেকে সে নিজে বঞ্চিত হয়।
তার ভেতরে যে মনুষ্যত্ব থাকে ধীরে ধীরে সেটা লোপ পায়, এমনকি এক সময় সে চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। তাই আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহর নির্দেশিত জীবন বিধানের বাইরে চললে সে সূরাতে ইনসান থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে এতটা নিকৃষ্ট হয় যে জানোয়ারও অত নিকৃষ্ট না। বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও সে নিকৃষ্ট অবস্থানে চলে যায়। এ কারণে বারবার আপনাদেরকে ইতিপূর্বে বলেছিও যে আল্লাহর কোরআনের কথা যে চিরসত্য, তার বাস্তব দৃষ্টান্ত আমরা আমাদের এই চর্মচক্ষে ডানে বামে একটু দৃষ্টি দিলেই দেখতে পাই যে আল্লাহ যে এত কঠিন করে বক্তব্যটি দিলেন যে নির্দেশের বাইরে চললে সে শুধু জানোয়ার হয় না, চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। এর বাস্তব তাফসীর আপনাকে কোরআন খুলে দেখতে হবে না, এর তাফসীর এই আয়াতের ব্যাখ্যা আপনার ডানে বামে চোখ বোলালেই পেয়ে যাবেন যে মানুষের দ্বারা এখন এমন কাজ হয় যেই কাজ বন জঙ্গলের হিংস্র জানোয়ারের দ্বারাও হয় না, কিন্তু মানুষ সেটা করতে পারছে নির্দ্বিধায়। তাহলে আল্লাহর কোরআনের কথা চিরসত্য যে নির্দেশিত জীবন বিধানের বাইরে চললে তার দশা এমনই হবে। এ কারণে যুগে যুগে মানুষ সূরতে যেমন ইনসান ছিল, তার ভেতরটাকেও যেন সে মানুষ বানিয়ে এই মানুষ পরিচয়ে যেন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে যেতে পারে। এ কারণে মানুষ হওয়ার শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সিলেবাস আকারে দিয়ে যুগে যুগে শিক্ষক পাঠিয়েছেন। সে ধারাবাহিকতায় এ পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সর্বশেষ শিক্ষক আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই পৃথিবীতে আগমন করেছিলেন। নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এ পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। কিসের শিক্ষা দিবেন? যে কেমনে তোমরা মানুষ হতে পারবা, মানুষ হওয়ার শিক্ষা। কারণ দুনিয়াতে আল্লাহর নবী যে শিক্ষা নিয়ে এসেছেন, এই শিক্ষার বাইরে এমন কোনো শিক্ষা ব্যবস্থা আজও পর্যন্ত পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী, পৃথিবীর কোনো সভ্যতা এমন কোনো শিক্ষা ব্যবস্থা আজ পর্যন্ত মানব জাতির সামনে পেশ করতে পারে নাই যেই শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায়। হ্যাঁ, এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছে যে শিক্ষা ব্যবস্থার দ্বারা ডাক্তার হওয়া যায়, যেই শিক্ষার দ্বারা ইঞ্জিনিয়ার হওয়া যায়, যেই শিক্ষার দ্বারা মঙ্গল গ্রহ কেমনে যাবেন সেটার সন্ধান পাওয়া যায়। এমন শিক্ষা জ্ঞানী বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে শিক্ষা অর্জন করলে আপনি ভূগর্ভে কী আছে সেই খবর আপনি বের করে ফেলতে পারবেন। এমন শিক্ষা ব্যবস্থা আবিষ্কার করা হয়েছে যেটার দ্বারা সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা বের করতে পারবেন, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই যেটার দ্বারা মানুষ হতে পারবে। তাই আমরা বাস্তবতায় দেখতে পাই যে যারা আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থার বাইরে, নবীর নিয়ে আসা শিক্ষা ব্যবস্থার বাইরে এটাকে বাদ রেখে যারা দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা পৃথিবীর বড় বড় জ্ঞানী বিজ্ঞানী হয়েছে, কিন্তু বাস্তবতা হলো তারা মানুষ হতে পারে নাই। শিক্ষিত হয়েছে অনেক, কিন্তু মানুষ হতে পারে নাই, কারণ মানুষ হওয়ার শিক্ষার কোথাও নাই। এ কারণে আমরা উন্নত পৃথিবীর সামাজিক ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখতে পাই যে সেখানে এমন এমন কাজ, এমন এমন আচরণ তাদের দ্বারা হয় যেগুলোকে আমরা মানুষের দ্বারা হবে এটাকে আমরা কল্পনা করতেও লজ্জা পাই, কিন্তু তাদের দ্বারা খুব স্বাভাবিকভাবেই সেগুলো হচ্ছে, যেগুলো একজন মুসলমান
আরেকজনের সামনে উচ্চারণ করতেও লজ্জাবোধ করে, সেগুলো প্রকাশ্যে তারা করে, তাদের কোনো বিবেকে বাঁধে না, তাদের কাছে কোনো লজ্জা লাগে না। কারণ আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হতে না পারলে উন্নত দেশে থাকুক, উন্নত পোশাকে থাকুক, উন্নত জীবন ব্যবস্থায় থাকুক, তার মধ্যে মনুষ্যত্ব থাকতে পারে না। আর যার মধ্যে মনুষ্যত্ব নাই, তার দ্বারা এহেন কোনো কাজ অসম্ভব না যেটা সে করতে পারবে না। অতএব যে কথা বলছিলাম যে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা ব্যবস্থা এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন, যেটার শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছেন, এই শিক্ষাটাই একমাত্র শিক্ষা যেটার দ্বারা আমি, আপনি, আমার পরিবার, আমার সন্তান, আমার সমাজ, আমার রাষ্ট্রের মানুষ হতে পারে। আজকে আমাদের এই জিনিসটারই বড় অভাব, মানুষ নাই। আকাবিরদের জিন্দিগি পড়লে এরকম অনেক ঘটনা পাওয়া যায়, যারা আল্লাহওয়ালা ছিলেন, যারা কারামতের অধিকারী ছিলেন, তাদের জিন্দিগিতে এমন ঘটনা বহু আছে কিতাবে, যে উনি নিজের মাথার পাগড়ি অন্য কারো মাথায় পড়তে দিতেন না, নিজের মাথার টুপি অন্য কাউকে পড়তে দিতেন না। তো খাদেম জোর করে, না আপনার এত বরকতময় পাগড়ি, এটা আমার একদিন পড়তেই হবে। তো ওস্তাদের কাছ থেকে জোর করে বরকতের উদ্দেশ্যে ওনার মাথার ব্যবহৃত পাগড়ি সে নিজে একদিন পরার জন্য খুব অনুনয় বিনয় করে নিছে। তো যখন পাগড়ি পরাই দিছে, তখন পাগড়ি পরে যখন বাইরে ঘুরতেছে, ঘুরে কিছুক্ষণ ঘুরে দৌড়ে আবার আসছে, এসে হজরত তাড়াতাড়ি মাথার পাগড়ি খুলে দেন। তো পাগড়ি খুলে দিছে, কি ব্যাপার, এত বছর ধরে আমারই মাথার পাগড়ি তোমার মাথায় নেওয়ার জন্য তো অনুনয় বিনয় না করলাম বারবার, তারপরেও নিল, এখন মাত্র কয়েক মিনিট হয়েছিলাম, দৌড়ে পাগড়ি খোলার জন্য আসছে কেন? হুজুর, আপনার এই পাগড়ি পরে যখন রাস্তায় বেরোইছি, আমি রাস্তার মধ্যে আর মানুষ দেখি না, সব দেখি খালি শুকর, কুকুর, বিড়াল রাস্তা দিয়ে হাঁটে, মানুষ তো পাই না। এ কারণে চিন্তা করলাম, হইল কি, এতদিন রাস্তা দিয়ে হাঁটলে কুকুর বিড়াল খুঁজে পাই না, এখন রাস্তা দিয়ে হাঁটলে মানুষ খুঁজে পাইতেছি না। এজন্য তাড়াতাড়ি পেরেশান হয়ে পাগড়ি করলাম। এগুলো অনেক উচ্চ পর্যায়ের কথা। এই ধরনের ঘটনা এখন আমরা বলিও না বেশি, কারণ এগুলো বললে আমাদের ইসলামের সাথে সম্পর্ক এত কম, কোরআন হাদিসের সাথে গভীরতা এত কম, আমাদের আকাবিরদের জিন্দিগির সাথে সম্পর্ক এত কম। এগুলো বললে বলবে কি যে বোকাস, গাল গল্প শুরু করছে, বাউতাবাজি শুরু করছে। এই জন্য বলিও না এগুলো, এখন আমরা এগুলো বলা বন্ধ করে দিছি। কারণ এটা বোঝার জন্য অনেক গভীর থেকে গভীরতম ঈমান এবং গভীর থেকে গভীরতম প্রেম, ভালোবাসা ইসলাম, কোরআন, আল্লাহ রসুলের জন্য থাকতে হবে, তাইলে ধরবে দিলে। যাই হোক, কথায় কথায় না বলতে চেয়েও বলে ফেললাম যে এটা বাস্তব। এটা তো মানেন যে আল্লাহর কোরআন তো বলছে যে সমাজের মধ্যে দেখতে মানুষ হবে অনেক, কিন্তু ভিতরটা হবে পশুর চাইতেও খারাপ। এটা আমরা চর্মচক্ষে না দেখলেও আল্লাহর কিছু ওই রকম মাকবুল বান্দা আছেন যারা উম্মতকে নিয়ে ফিকির করেন। আল্লাহ পাক তাদেরকে ওই রকম কারামত, অলৌকিক ক্ষমতা কিছু দিয়ে রেখেছেন, যারা এতটুকুন বুঝতে পারে যে মানুষ কয়জন আছে, মানুষের সংখ্যা কেমন। যাই হোক, সেদিকে না যাই। তো মানুষ হওয়ার জন্য আল্লাহর রসুলের দেওয়া শিক্ষা ব্যবস্থা, রসুল আমাদের জন্য যে অনুপম আদর্শ রেখে গেছেন, এটার বিকল্প কোনো ব্যবস্থা আমাদের জন্য নাই। এজন্য মানুষ হতে চাইলে, নিজেদেরকে মানুষ বানাতে চাইলে, মানুষ পরিচয়ে আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়াতে চাইলে সব বাদ দেন। নবীর রেখে যাওয়া আদর্শ উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক যেটাকে সর্বোত্তম আদর্শ বলেছেন, যার ব্যাপারে খুলুকে আজিম, সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে যাকে সার্টিফিকেট দিয়েছেন, তার জীবন আদর্শকে আমাদের জীবনে ধারণ করার বিকল্প কোনো রাস্তা মানুষ হওয়ার জন্য নাই। এজন্য তিনি যে তার জীবন ব্যবস্থা
এটার অনুসরণে যে অমানুষকে মানুষ বানিয়ে গেছেন তার বাস্তব নমুনা হলেন সাহাবায়ে কেরাম, যারা নিজেরাই পথহারা ছিলেন কিন্তু নবীর আদর্শ গ্রহণে তারা নিজেরাই সুপথ প্রাপ্ত হয়েছেন তা না, কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য তারা আদর্শ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে তারা আমাদের জন্য অনুসরণীয়। এক এক সাহাবীর জিন্দেগি তালাশ করলে এক একটা সাইড এমন পাবেন যে তারা সেটার জন্য আমাদের আদর্শ হতে পারে। তাহলে নবীর এই জীবন ব্যবস্থা, নবীর আদর্শ, নবীর অনুপম এই আদর্শ, এটা আমাদের মানুষ সবার জন্য এই যুগে সবচেয়ে বড় এবং একমাত্র পুঁজি বলা যায়, যেটার বিকল্প কোনো ব্যবস্থা মানুষ হওয়ার জন্য আর বর্তমানে এই দুনিয়াতে নাই। এ কারণে নবীর রেখে যাওয়া যেই অমূল্য বাণী, নবীর রেখে যাওয়া আদর্শ, এগুলো আমাদের জিন্দেগিতে খুঁজে খুঁজে বের করে অনুসরণ করা চাই। আমার ভাইয়েরা, নবীর জীবনটা তো একটা মহাসমুদ্রের মতো। কোরআনের যেমন কোনো কুল কিনারা নাই, নবীর জীবন আদর্শেরও কোনো কুল কিনারা আপনি খুঁজে পাবেন না। বলতে থাকবেন, বছরের পর বছর পার হবে, কিন্তু নবীর সিরাত, নবীর জীবন আদর্শ আপনি কোনো বলে শেষ করতে পারবেন না, অনুসরণ করে শেষ করতে পারবেন না। তার কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করেছিলেন যে হযরত আয়েশাকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল, তখন তিনি কি জবাব দিয়েছিলেন? কানা খুলুকুহু আল কোরআন। যে নবীর জীবনটা কেমন ছিল, এটার যদি এক কথায় উত্তর দিতে চাই তাহলে বলবো যে কোরআনে তোমরা যা পেয়েছো, এরকম একটা জীবন্ত কোরআন যদি তোমরা দেখতে চাও তাহলে আল্লাহর রসুল হলেন সেই জীবন্ত কোরআন। কোরআনে যা আছে রসুলের জীবনীতে তাই ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের হুবহু ফটোকপি, নকল, অনুসরণ আল্লাহর রসুল তার জিন্দেগিতে এনেছিলেন। এ কারণে কোরআনের যেমন কোনো কুল কিনারা নাই, রসুলের জীবন আদর্শেরও কোনো কুল কিনারা নাই বলে শেষ করতে পারবেন না। তবে রসুল যেই উপদেশ বাণীগুলো আপনি হাদিসের মধ্যে বিভিন্ন বিধান সম্বলিত, বিভিন্ন প্রশ্নের উত্তর সম্বলিত হাজার হাজার হাদিস পাবেন, কিন্তু এই হাদিসের পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার হাদিসের ফাঁকে ফাঁকে এমন কিছু মুক্তামণির মতো, অমূল্য রত্নের মতো আল্লাহর রসুলের কিছু উপদেশ বাণীও হাদিসের জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। উপদেশ বাণীগুলো কোনোটা এক শব্দের, কোনোটা দুই শব্দের, কোনোটা অর্ধেক লাইনের, কোনোটা এক লাইনের, ছোট্ট এক একটা উপদেশ বাণী। কিন্তু রসুলের উপদেশ বাণীগুলো শব্দে ছোট হলেও এটার মাহাত্ম্য, এটার ব্যাপকতা এত বেশি যে আমি বলি যে আল্লাহর রসুলের দুই শব্দের একটা উপদেশ বাণীর মধ্যে এমন শক্তি আছে, যেই শক্তির দ্বারা একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহর রসুলের এক একটা উপদেশ বাণীর মধ্যে এমন শক্তি লুকিয়ে আছে, যে শক্তির দ্বারা একটা পৃথিবীর জাতি পরিবর্তন হয়ে যেতে পারে, এমন শক্তি নিহিত আছে। তাই আল্লাহর রসুলের এই উপদেশ বাণীগুলো এগুলো আমাদের জানা দরকার, মানা দরকার। কথাগুলো হঠাৎ করে এজন্যই বললাম যে গতকালকে একটা ডায়েরি আমি হাতে পেলাম যে বিদায়ী ছাত্ররা তাদের বর্ষ শেষ করলো, ওই প্রতিষ্ঠান থেকে একবারে বের হয়ে যাবে, তো স্মৃতি হিসাবে একটা ডায়েরি বের করছে। তো ডায়েরির পাতার নিচের দিকে উপদেশ থাকে, ভালো ভালো কিছু কথা লেখা থাকে, ডায়েরির পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা থাকে। তা আমি ডায়েরিটা যখন এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত আমি পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখলাম, তা আমার কাছে একটু দুঃখ লাগলো যে প্রতিষ্ঠানটা ইসলামিক প্রতিষ্ঠান, তারা সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছে, তো তারা একটা ইসলামিক ডায়েরি একটা ডায়েরি বের করলো। সেই ডায়েরির মধ্যে তারা যে বাণীগুলো লিখল, শুরু থেকে শেষ পর্যন্ত আমার নজরে একটাও নবীজির কোনো বাণী, সাহাবীদের কোনো বাণী আমি পাইনি। ওই শেক্সপিয়র, আরও জানি কি কি দেখলাম, নাম ওইগুলো মনে থাকে না, সব ওই সমস্ত ব্যক্তিদের, এগুলো বেশিরভাগই অমুসলিম, এদের বাণী লেখা। হ্যাঁ, কথা সুন্দর, এগুলা বাণীগুলো লেখা, ওই বাণীগুলো দিয়ে পুরো ডায়েরি। আমি চিন্তা করলাম যেটা কত দুঃখজনক
আমরা মুসলমান, হাদিসের পাতা খুললে আল্লাহর রসুলের হাজার হাজার উপদেশ বাণী আছে। একটা ডায়েরির মধ্যে রসুলের একটা উপদেশ বাণী জায়গা পেল না, ওই শেক্সপিয়র অমুকের তমুকের উপদেশ বাণী দিয়ে আমাকে ডায়েরিটা বানাতে হলো কেন? এটা প্রমাণ করে যে আমরা আল্লাহর রসুলের উপদেশ বাণী থেকে আমরা কতটা মূর্খতা এবং জাহালাতের ভিতরে আছি। যে সাধারণ মানুষ তো দূরের কথা, যারা আমরা বিশেষ বলে দাবি করি, যারা ইসলামী শিক্ষায় নিজেরা শিক্ষিত হওয়ার চেষ্টা করছি, তাদের মাঝেও এতটুকু অনুভূতি নাই যে এখানে একটা রসুলের বাণী আসা উচিত। এই জন্য আমি কথাটা বললাম যে না, আমার শেক্সপিয়রের বাণী নিতে হবে কেন, অমুকের তমুকের বাণী নিতে হবে কেন? আমি যদি আমার জীবনকে পরিবর্তন করতে চাই, আমার জীবন থেকে হতাশা দূর করতে চাই, আমার জীবনটাকে সুখময় করতে চাই, আমার জীবনটাকে গতিশীল করতে চাই, একটা সমাজের মধ্যে যদি বিপ্লব ঘটাতে চাই, একটা রাষ্ট্রের মধ্যে যদি আমি পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আমাকে অমুক তমুকের আদর্শও লাগবে না, অমুক তমুকের উপদেশ বাণী লাগবে না। আল্লাহর রসুল যেই উপদেশ বাণীগুলো দিয়ে গেছেন, এগুলোকে যদি আমরা ফলো করি, তাহলে একটা মানুষ না, গোটা পৃথিবী পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, এজন্য জানা উচিত আমার ভাইয়েরা। সেজন্যই আমার এই কথাগুলো বলা। আজকে বুখারীর হাদিস থেকে সেরকম রসুলের কয়েকটা উপদেশ বাণী আমরা আলোচনা করি, যেগুলো আমাদের জানা দরকার, যে রসুল আমাদের কী উপদেশ দিয়ে গেছেন। হাজার হাজার আছে, আমি একটা বলছি। আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر زر القبور فإنها تذكر الآخرة وعن أبي ذر رضي الله عنه قال أمرني خليلي عن سبع। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার খলিল এমন অন্তরঙ্গ ব্যক্তি, এমন ভালোবাসার মানুষ, যার চাইতে বেশি ভালোবাসা আর কারোর সাথে নাই। খলিল বলা হয় এমন অন্তরঙ্গ বন্ধুকে, যার সাথে শুধু স্বার্থের ভালোবাসা থাকে না, যার সাথে শুধু টাকা পয়সার ভালোবাসা থাকে না, যার সাথে অন্তরের ভালোবাসাটা এমন যে তার জন্য জীবন দিতেও কোনো দ্বিধা নাই। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু শব্দটা ব্যবহার করছেন যে আমার খলিল, আমার অন্তরের বন্ধু, আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনি আন সাবঈন, আমাকে কিছু উপদেশ দিয়েছেন। 7টা বিষয় তিনি আমাকে উপদেশ দিয়েছেন। আমাকে একদিন ডাক দিলেন, আমার হাত ধরে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন আর আমাকে উপদেশগুলো দিচ্ছেন। কি উপদেশ? 1 নাম্বার, হযরত আবু যর বলেন আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুই মিনহুম। হযরত আবু যর গিফারি বলেন, আমার নবী আমাকে প্রথম উপদেশ দিলেন, এই আবু যর, মিসকিন যারা, গরিব যারা, তাদেরকে অন্তর থেকে ভালোবাসবা বেশি। ওয়াদ-দুনুই মিনহুম, এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করবা বেশি বেশি। মিসকিনকে ভালোবাসবা, মিসকিনদের কাছে যাবা। এটা আমাদের এই বস্তুবাদী সভ্যতার জন্য, এই বস্তুবাদী সভ্যতার যুগে যারা আমরা বসবাস করি, আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা আল্লাহর রসুলের উপদেশ বাণী হতে পারে, যে গরিবকে ভালোবাসা, গরিবের কাছাকাছি যাওয়া। যেখানে আমরা এই বস্তুবাদী সভ্যতায় যারা বসবাস করি, আমাদের সকলের টার্গেট, আমরা যে পর্যায়ে আছি, আমাদের টার্গেট থাকে আমার চাইতে ধনী বেশি, আমার চাইতে যার ক্ষমতা বেশি, তার সাথে যেন আমার সম্পর্কটা ভালো হয়। আমাদের যাওয়া আসা, যারা ধনী, যারা বড় লোক, যারা টাকা পয়সার মালিক, তাদের কাছে আমাদের আসা যাওয়া বেশি হয়, তাদের সাথে আমাদের সম্পর্ক বেশি, মাখামাখি বেশি, উঠাবটা বেশি, এটাতে কোনো সন্দেহ নাই। গরিব, এটা আমাদের কাছে অবজ্ঞার এক পাত্র। গরিব দেখলে আমরা নাক সিটকাই, গরিব দেখলে আমরা মুখ ফিরিয়ে নেই, গরিবের দাওয়াত দিলে সেই দাওয়াতকে আমরা উপেক্ষা করি। এটা আমাদের
বস্তুবাদী সভ্যতায় সকলের ভেতরে একটা মারাত্মক রোগ হিসাবে এটা দেখা দিয়েছে যে গরিব আমাদের কাছে উপেক্ষিত। গরিবের নির্দিষ্ট কোনো সীমা পরিসীমা নাই, আমার নিচে যে হেই গরিব। কিন্তু গরিবের প্রতি ভালোবাসা, গরিবের প্রতি অন্তরের মহাব্বত, এটা আল্লাহর রসুলের উপদেশ যে আবু যার গরিবকে ভালোবাসবা বেশি, গরিবের কাছাকাছি যাবা বেশি। কারণ আল্লাহর রসুল বলেন এরা দুনিয়ায় অবজ্ঞার পাত্র হতে পারে, এদের কিচ্ছু নাই, এদেরকে মানুষ অবহেলা করে, উপেক্ষা করে যে তারা গরিব অসহায়, কিন্তু দুনিয়ায় এরা অবহেলার পাত্র হলেও আখিরাতে কিন্তু তারা অবহেলার পাত্র হবে না। বরং নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে যারা সম্পদশালী হবে তাদের অন্তত 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে। তো দুনিয়াতে তারা অবজ্ঞার পাত্র হবে, কিন্তু পরকালে আখিরাতের জীবনে তারা অবজ্ঞার পাত্র না। এরা আখিরাতে আমার আপনার আগে জান্নাতে চলে যাবে যদি তাদের ঈমান আমল ঠিক থাকে। এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি মিসকিনদের সাথে থাকতে চাই, আমি মিসকিনের জীবনযাপন গ্রহণ করতে চাই। দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে মিসকিনের জীবন দান করেন, আল্লাহ আমাকে মিসকিনদের সাথে রাখেন। এমনকি নবী আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনান ওয়া আহয়িনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন যতদিন মিসকিন অবস্থায় বাঁচায় রাখেন, যখন আমার মরণ দিবেন মিসকিনের হালতে মরণ দিবেন, আবার হাসরের ময়দানে এই মিসকিনদের সাথে আমাকে হাসরে উঠাবেন। এর মানে এই না যে আমরাও দোয়া করব আল্লাহ মিসকিন বানায় রাখেন, এটা আমাদের জন্য মানে ওই জন্য নবী বলেন নাই, বরং নবীজির এটা বলার উদ্দেশ্য গরিবদের প্রতি যেন অবহেলা না হয়। যে বিশ্বনবী তিনি গরিবদের প্রতি এতটা মানে ভালোবাসা রাখতেন যে তিনি নিজে আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ মিসকিনের হায়াত দেন, মৃত্যুর সময়ও মিসকিন বানায় নেন, হাসরের ময়দানেও মিসকিনদের সাথে হাসর করেন। এটা গরিবদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা আমাদের জন্য শিক্ষা যে গরিবের থেকে যেন আমরা দূরে সরে না যাই, আমরা যেন মিসকিনদের ভালোবাসি, তাদের কাছাকাছি যেন থাকি। 2 নম্বর, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূলের পরে আমাকে উপদেশ দিলেন ওয়া আমারনি আন আসিলার রাহিমা ওয়া ইন আদবারাত। নবী আমাকে বললেন আবু যার তোমাকে আরেকটা উপদেশ দেই, তুমি মরণ পর্যন্ত আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবা। যদিও তোমার আত্মীয়রা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে মুখ ফেরায় নেয়, তারপরেও আবু যার তুমি তোমার সেই আত্মীয়দের সাথে সম্পর্ককে ছিন্ন করবা না। আত্মীয়তার বন্ধন এটা নবীর উপদেশ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আবু যার তোমার প্রতি আমার উপদেশ, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে সম্পর্ক তুমি জোরে রাখবা। এখান থেকে আমাদের বুঝার অনেক বিষয় আছে। আমরা অনেক সময় মনে করি যে আমার সাথে সম্পর্ক ভালো রাখে আমিও তার সাথে ভালো রাখবো, এটা হলো আত্মীয়তার সম্পর্ক। আর যে আমার সাথে খারাপ ব্যবহার করবে, যে আমারে বিয়ে শাদিতে দাওয়াত দিবে না, যে আমারে ভালো মন্দ জিজ্ঞাসা করবে না, যে আমারে বছরে বছরে একটা ফোনও দিবে না, ও যেহেতু আমার সাথে সম্পর্ক রাখে না আমিও রাখবো না, এটার নাম সম্পর্ক রক্ষা না। আত্মীয়তার বন্ধন রক্ষা করার মানে হলো যে আপনার সাথে সম্পর্ক রাখতেছে আপনিও তার সাথে রাখতেছেন। এটার মধ্যে তো আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। আত্মীয়তার বন্ধনের বৈশিষ্ট্য সেখানেই ফুটে ওঠে যে সে আপনার সাথে ছিন্ন করতে চাচ্ছে, আপনি তার সাথে রক্ষা করার চেষ্টা করছেন। সে আপনার সাথে রক্ষা করে না, আপনি তার সাথে রক্ষা করে যাচ্ছেন। সে আপনার সাথে যোগাযোগ করে না, আপনি যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আমাদের ভাই বোনদের মধ্যে অনেকের এরকম অবস্থা যে 5 ভাই বোন 4 জনের সাথে সম্পর্ক ভালো, একজনের সাথে ভালো নাই। কারণ হে এরকম, তাই আমরাও তার সাথে যোগাযোগ রাখবো না। না,
এটার নাম সম্পর্ক রক্ষা করা না। যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আপনি আপনার দায়িত্ব পালন করে রক্ষা করে যান। তাহলে ফলাফল কি হবে দেখেন, এই যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা আরবিতে বলা হয় রাহিম, সিলাতুর রাহিম। রহিম শব্দ রহামিম, এই রহিম শব্দটা আসছে কোত্থেকে? আল্লাহর নাম কি? রহিম, রহমান, তাই না? রহমান রহিম এগুলো আল্লাহ তাআলার সিফতি গুণবাচক নাম। এই রহমান রহিম থেকেই রহিম শব্দ আসছে। আত্মীয়তার বন্ধনের যে শব্দটা আরবিতে বলা হয়, এটার ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লিখেছে যে আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, সেখান থেকে রহিম আত্মীয়তার বন্ধন এই শব্দটা এসেছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান যে আমার যে দয়া, এই দয়ার শব্দ থেকে আমি আত্মীয়তার বন্ধনের শব্দটা আমি দিয়েছি। অতএব যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রক্ষা করে যাব। যে আত্মীয়দের প্রতি দয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম রহমান নামের দয়া তার সাথে ঘটাবো। সুবহান। এজন্য সম্পর্ক তার সাথেই রক্ষা হবে যে আমার সাথে ছিন্ন করতে চায়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর বান্দার সাথে সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে, আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ঠিক রাখেন। যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, ওই বান্দার সাথে আল্লাহও সম্পর্ক ছিন্ন করে দেন। কত কঠিন কথা! এজন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা নবী দ্বিতীয় উপদেশ দিলেন যে এটা কখনো ভাঙবা না, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবা। 3 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়া আমারনি আন আনজুরা ইলা মান দুনি ওয়ালা আনজুরা ইলা মান ফাওকি। আল্লাহর রাসূল আমাকে উপদেশ দিয়েছেন, এই আবু যর, তোমার নিচে যারা আছে তাদের দিকে সবসময় তাকাবা, তোমার উপরের অবস্থানে যারা আছে তাদের দিকে কখনো নজর করে তাকাবা না। দুনিয়ার সম্পদ এটা হলো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী এই জীবনে ধন সম্পদের ক্ষেত্রে কারো অবস্থান তোমার চেয়ে নিচে থাকতে পারে, কারো অবস্থান তোমার চেয়ে উপরে থাকতে পারে। আবু যর, ক্ষণস্থায়ী এই দুনিয়ার ধন সম্পদে যদি তোমার থেকে উপরে কেউ থাকে তাহলে সাবধান, তার দিকে তুমি তাকাবা না, তুমি নজর করবা তোমার নিচের দিকে। তাহলে কি হবে? যদি তোমার নিচে যারা আছে তোমার চাইতে ধনে সম্পদে অর্থে শক্তিতে যারা কম, তাদের দিকে যদি তুমি নজর দাও, তাদের দিকে যদি তুমি তাকাও, তাহলে তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি শুকরিয়া সৃষ্টি হবে, কৃতজ্ঞতা সৃষ্টি হবে। আর যারা তোমার থেকে উপরে অবস্থান করে তাদের দিকে যদি তাকাও, তাহলে তোমার হৃদয়ের মধ্যে হতাশা সৃষ্টি হবে, আফসোস সৃষ্টি হবে। শুকরের পরিবর্তে মুখে না বললেও অন্তরে অন্তরে আল্লাহর ব্যাপারে শিকায়াতার অভিযোগ তৈরি হবে। আল্লাহ হেরে দিল, আমারই দিল না কেন? ওরে ওই অবস্থায় দিল, আমারই দিল না কেন? আর যখন নিচের দিকে নজর থাকবে তখন শুধু শুকর আসবে, আল্লাহ তার চাইতে আমারে কত ভালো রাখছে, তার চাইতে আমি কত ভালো আছি। থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন কিতাবের মধ্যে যে এক ব্যক্তি জুতা নাই দেখে সে আফসোস করতেছে যে তার জুতা নাই, খালি পায়ে হাঁটে। কিন্তু সে পথ চলতে চলতে যখন হঠাৎ করে এমন ব্যক্তির দিকে নজর পড়ল যার একটা পা নাই, তখন লোকটা চিন্তা করলো, হাই রে, এতক্ষণ জুতাওয়ালাদের দিকে তাকাইছি, আমার জুতা নাই দেখে আল্লাহর কাছে আমি অভিযোগ করছি যে আল্লাহ সবাইরে জুতা দিলা, আমারে জুতা দিলা না। কিন্তু এখন তো এমন ব্যক্তি নজরে পড়লো যার একটা পাওই নাই। তো যদি এরকম আমার একটা পাওই না থাকতো, যদি আমার পা না থাকতো, তাহলে আমি জুতা দিয়ে কি করতাম? আমার জুতা নাই কিন্তু আল্লাহ আমার পা তো দিছে, আলহামদুলিল্লাহ। এটাই হলো নিয়ম, যে নিচের দিকে যখন তাকাবে তখন তার অন্তরের মধ্যে শুকর আসতে থাকে, তখন তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি অল্পে তুষ্টি তৈরি হবে যে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমি তো এর চাইতেও খারাপ থাকতে পারতাম, এর চাইতেও আরও কঠিন অবস্থায় আমি থাকতে পারতাম। আজ আমাদের সবার নজর উপরের দিকে, সবার নজর উপরের দিকে। এ কারণে আমাদের যারাই জিজ্ঞেস করবেন আমরা কেউই ভালো নয়,
খালি মনের মধ্যে হতাশা, না রে ভাই ভালো নাই, খুব সমস্যায় আছি, ব্যবসা বাণিজ্য ভালো না, খুব খারাপ অবস্থায় আছে, অথচ মার্কেটে কোটি টাকার ব্যবসা আছে। হ্যাঁ, তো যে ব্যক্তি নাকি 500 টাকা পুঁজি নিয়ে কাঁচামালের ব্যবসা করে, তাহলে তার দিকে তাকাইলে তো আপনার মরে যাওয়ানের কথা। আপনার কোটি টাকার ব্যবসা আছে, এরপরেও আপনি এমন গলা শুকাচ্ছেন, তো যদি 500 টাকার পুঁজির ব্যবসা থাকতে তো মরেই যেতেন। আমার ভাইয়ের, এই জন্য আল্লাহর নবী সুন্দর উপদেশ দিয়েছেন যে নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাবা না। এটা তোমার প্রতি আমার একটা উপদেশ। এরপরে আল্লাহর রসুল বলেন, ওয়া আমারনি আল্লাহ আসআলা আহাদান, আল্লাহর রসুল আমাকে উপদেশ দিলেন, আবু যর, কখনো মানুষের কাছে হাত পাতবা না, কখনো মানুষের কাছে প্রার্থনা করবা না। তোমার যত প্রয়োজন আছে, তোমার যত হাজত আছে, মানুষের কাছে বলার আগে আল্লাহর কাছে বলবা, আল্লাহর কাছে চাইবা। কারণ যেই মানুষটার প্রতি তুমি যত আশাবাদী হয়ে তার কাছে হাত পাতবে সাহায্যের জন্য, সে হয়তো তোমার হাতটাকে ফিরিয়েও দিতে পারে, তোমার আশানুরূপ সাহায্য নিয়ে তোমার পাশে নাও দাঁড়াতে পারে। কিন্তু আল্লাহ পাকের কাছে যদি কোনো বান্দা তার মনের প্রয়োজনের কথাগুলো যদি দিল খোলা বলে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যত গুনাহগার হোক, সে আল্লাহর কাছে যত কম আমলদার হোক, সে যদি তার প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলে, এমন একটাই মাত্র দরজা আছে যে জায়গায় হাত পাতলে কখনো বান্দারে খালি হাতে ফিরায় দেয় না। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। যত তার কাছে চাইবেন তিনি তত খুশি হন, আর মানুষের কাছে যত চাইবেন ধীরে ধীরে আপনার প্রতি ভালোবাসা মহব্বত সম্পর্ক কমতে থাকবে। একদিন হয়তো নাও করে দিবে যে না এত চান কেন, আমি আর পারবো না। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তো সবসময় দেওয়ার জন্য রেডি থাকি। যে আমার কাছে না চায় আমি তার উপরে নারাজ হই, আর যে চায় আমি তার উপরে খুশি হই। সুবহানাল্লাহ। 24 ঘন্টা যেই দরজা খোলা, সেখান থেকে চাবার জন্য নবী আলাইহিস সালাম আবু যরকে উপদেশ দিলেন। একজন মিশরী আলেম, বেশ কিছুদিন আগে একটা বইয়ের মধ্যে পড়েছিলাম, ঘটনাটা মনে পড়ল যে উনি মিশর কায়রোতে থাকতেন। উনি কায়রো থেকে গেলেন আলেকজান্ডার, ওইখানে সফরে গেলেন। তো ওইখানে গিয়ে ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন, তো দেখে যে মসজিদে জামাত শেষ, মসজিদে কেউ নাই, মসজিদ ফাঁকা। উনি অজু করে একা একা ঈশার নামাজ পড়তেছেন। তো ওনার কানের মধ্যে আওয়াজ আসতেছে যেই মসজিদ একদম খালি, কিন্তু মসজিদের কোনো এক জায়গা থেকে খুব কান্নার আওয়াজ আসতেছে, খুব কাকুতি মিনতি করে কান্নার আওয়াজ আসতেছে। তো নামাজ শেষ করে উনি চিন্তা করলেন যে এইরকম লোকটা কাঁদতেই আছে, ডুকরে ডুকরে হমাও করে কাঁদতেছে, লোকটা কে, কোনো সমস্যায় আছে কিনা। উনি খুঁজে খুঁজে মসজিদের অপর পাশের বারান্দায় গিয়ে পেলেন যে একটা লোক হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে। তার পাশে যেয়ে বসলেন, লোকটার বুকে পিঠে আস্তে করে হাত বোলালেন। তো লোকটা তাকানোর পরে বলে যে ভাই আপনি এইভাবে করে অনেকক্ষণ যাবৎ কাঁদতেছেন, আপনার কি সমস্যা এটা শুনতে পারি? বলে যে ভাই আমার স্ত্রী হসপিটালে ভর্তি ছিল দীর্ঘদিন, আমার যা পুঁজি ছিল সব আমি সাধ্য অনুযায়ী দিয়ে দিয়েছি, কিন্তু এখন হসপিটাল থেকে আমার বিবিকে রিলিজ দিবে, তো 25,000 এটা সম্ভবত পাউন্ড, 25,000 পাউন্ড এখনও বিল বকেয়া, কিন্তু আমার পকেটে একটি টাকাও নাই। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বলেছে টাকা দিতে না পারলে রিলিজ দেওয়া হবে না। এখন আমি কি করব? যতটুকুন পেরেছি আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, এখন এই বিল দেওয়ার মতো ক্ষমতা নাই, তাই আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছি, আল্লাহ যদি ব্যবস্থা করে দেন। উনি বললেন যে ভাই চাইতে থাকেন, আপনি জায়গা মতোই চেষ্টা করতেছেন, চাইতে থাকেন, কাঁদতে থাকেন। মিশরী আলিম বলেন যে আমি কথা বলে চলে আসলাম, আমি কথা বলে চলে আসছি। পরের দিন ফজরের নামাজ জন্য ওই মসজিদে গেলাম, কাছে আমার এক বন্ধুর বাড়িতে যেয়ে উঠেছিলাম। তো ফজরের নামাজে যখন মসজিদে আসলাম, আমারই এগিয়ে দেওয়া হলো, যেহেতু মিশরের আমি একজন মোটামুটি পরিচিত আলেম, আমাকেই দেওয়া হলো ফজরের নামাজ পড়ানোর জন্য। ফজরের নামাজ পড়ে যখন ঘুরলাম, তা আমার এক পরিচিত ভক্ত, সে থাকে আলেকজান্ডারে,
মাঝে মাঝে আসলে তার সাথে দেখা হয়। সে আইসা আমার সাথে মুসাফা করলো, বলতেছে যে আপনি অনেক দিন পরে আসলেন, আপনার কণ্ঠ শুনে আমি আরও পাশেই আমার বাড়ি, ফজরের নামাজ সাধারণত ঘরেই পড়ি, কিন্তু আপনার কণ্ঠ শুনে মনে হলো যেন আপনিই নামাজ পড়াচ্ছেন, এই জন্য আমি মসজিদে এসে ফজরের নামাজ পড়লাম। তো কথাবার্তার এক পর্যায়ে লোকটা বলতেছে, যাক আপনাকে পেলাম ভালোই হলো। গতকাল রাতে একটা বিষয় নিয়ে একটু বিবির সাথে আমার আলোচনা হচ্ছিল, তো একজন আলেমের কাছ থেকে সমাধান নেওয়া প্রয়োজন ছিল, আপনার কাছে জিজ্ঞাসা করি কি। তা আমার এই বছর 25,000 পাউন্ড জাকাত আসছে, তা আমার বিবি বলতেছে যে এগুলো এক ব্যক্তিকে না দিয়ে এরকম গরিব খুঁজে খুঁজে ভাগ করে করে দিয়ে দাও। আর আমি চিন্তা করতেছি যে না, এই পুরো জাকাতের টাকায় যদি এক ব্যক্তিকে দিয়ে তাকে যদি কোনো একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া যেত, বা তার যদি বড় কোনো উপকারে আসতো, তো এটা ভালো হতো। এখন কোনটা করণীয়? আমি কি বিবির কথা শুনে ভেঙে ভেঙে জাকাত দিব, নাকি আমি আমার পুরো জাকাতটা এক ব্যক্তিকে দিয়ে দিব? আপনি কি পরামর্শ দেন? তিনি বলেন যে আমি তখন ওই ব্যক্তিটার কথা মনে পড়ল যে কালকে রাত্রে এশার নামাজের পরে লোকটা কাঁদতেছিল, জিজ্ঞেস করার পর বলল যে আমার 25,000 পাউন্ড বিল বকে আছে। আমি মনে মনে চিন্তা করলাম যে হয়তো সে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ পাক হয়তো এইভাবেই ব্যবস্থা করে পাঠাইছেন। আমি তারে উত্তর না দিয়া আমি বললাম একটু বসেন। আশেপাশে খুঁজলাম যে ওই লোকটা আছে কিনা, দেখলাম ওই জায়গা মতো বসে কাঁদতেছে। লোকটাকে ডেকে নিয়ে আসলাম আর বললাম যে আপনার 25,000 টাকার জাকাত এখন ঘর থেকে নিয়ে সেই ব্যক্তির হাতে দেন, কারণ এই ব্যক্তির এই সমস্যা, এই ব্যক্তির এই প্রয়োজন। সাথে সাথে লোকটা টাকা এনে দিয়ে দিল। লোকটা গিয়ে হাসপাতালে তার বিল পরিশোধ করলো। তিনি বলেন যে তখন থেকে আমার আরও ইয়াকিন হলো যে আসলে কেউ যখন দিতে চায় না, তখন একমাত্র চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। তিনি বান্দাকে খালি হাতে ফেরান না। এই 25,000 টাকাই যদি গিয়া ওই লোকটার কাছে চাইতো, দিত? আওয়াজ করে বলেন, দিত? রাত্রেবেলা যায় যদি বলতো যে আমার বিবি হসপিটালে 25,000 টাকা বাকি দিয়ে দেন, দিত না। কিন্তু সে চাইছে আল্লাহর কাছে, আল্লাহ তারে আইনা নিজে তারপরে তার হাতে 25,000 দেওয়া হয়েছে। এটাই হলো আল্লাহর কাছে চাইতে হবে। ও আল্লাহ আসআলা আহাদান ইল্লাল্লাহ, আমি যেন আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে না চাই। এরপরে তিনি আমাকে উপদেশ দিলেন, ওয়া আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, আমি যেন সবসময় সত্য কথা বলি, যদিও সেটা তিতা হয়। ওইটার কারণেও যদি আমার কোনো স্বার্থ নষ্ট হয়ে যায়, সত্য কথা বলার কারণে যদি আমার উপরে কেউ নারাজও হয়, তারপরেও আমি যেন কখনো সত্য কথা না ছাড়ি, কখনো যেন মিথ্যা কথা না বলি। সর্বশেষ আল্লাহর নবী আমাকে উপদেশ দিলেন, ওয়ান আকুলা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাকে বললেন আবু যর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বা, কারণ এটা হলো আল্লাহর আরশের নিচে যে খাজানা আছে, ওই খাজানার মধ্যে একটা খাজানার নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কেউ এই দোয়াটা বেশি বেশি পড়ে, আল্লাহর আরশের খাজানার থেকে ওই বান্দার জন্য রিজিকের দরজা খুলে দেওয়া হয়। এজন্য আমাদের আপদে বিপদে সমস্যায় এই আমল, যাদের ব্যবসা বাণিজ্য মন্দা, আয় রোজগার কম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শত্রু ক্ষতি করে, আপনার নানান ধরনের মনের আশা পূরণ হচ্ছে না, এই আমলটা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর আরশের খাজানার থেকে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে। এই যে উপদেশবাণীগুলো, এগুলো আমরা আমাদের জিন্দেগিতে আপনানোর চেষ্টা করি। ওই মানুষের তথাকথিত উপদেশবাণীর চেয়ে এগুলো কার্যকর, ফলপ্রসূ বেশি হবে। আরও এরকম বহু উপদেশবাণী আছে, আল্লাহ যদি তৌফিক দেন সামনে বলবো। যে কয়টা বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।